নুরু আখেরাতের কথা চিন্তা করো, দুনিয়া বিনিয়া এত চিন্তা করিব না, বুঝছো? আল্লাহ খাওয়াইবো, তুমি গরিব মানুষ ঠিক আছে, আল্লাহ তোমারে খাওয়াইবো। ভাই হ্যাঁ আপনি যে মক্কা মদিনা গেছেন, মক্কা মদিনা দেখতে কিরকম? ভাইরে, জীবনে আশা আছিল মক্কা মদিনা যামো, হজ করুম। খোদার ঘরে ঢুকার পরে মাগো শরীরটা শীতল হয়ে গেছে। খোদার ঘর ধরে কানলাম, ইয়া আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহ অনেক গুনাহ করছি। আর মদিনা শরীফ, মদিনা শরীফ সোনার মদিনা, এত সুন্দর। নবীজির রওজা দেখলাম, মা ফাতেমার বাড়ি দেখলাম, এত ভালো লাগছে, এত শান্তি লাগছে। আরে শোনেন না, ওই আজি যে আসল টাকা দিবার চাই, সুদের টাকা দিবার চাই না, কি করবো? আসলে এই বেটা এত বড় সাহস, তুই আজিজ সাহেব রে তুই সুদখোর গছ কিরে? আমি তো একটা সুদখুরি। এই ওমা কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজিজ সাহেব আমনে কয় সুদখোর? হাসা কি আমনে সুদখোর? না না না, এটা হইলো আমার ভাই একটা না, ছোট ভাই, হ্যাঁ ওই আব্দুল রশিদ, হে একটু এই ধরনের ব্যবসা করে। ওর দায়িত্বটা দিয়ে গেছিল ওই মক্কা মদিনা যাওয়ার আগে, তো ওরে দিছি টাকাগুলো উঠাই ফেললাই। আল্লাহর পাওয়ালা এমন ভাবে কইতেছে মনে হয় আমি সুদখোর। হায় হায় রে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলেন এদিকে, চলেন এইদিকে যাবেন না। আচ্ছা সুদ খাওয়ার বর্ণনা আর কতদূর কই? হ্যালো ভিউয়ার্স, গাজিজ মিউজিক, আকবর শাহ মাজার রোড, আকবর শাহ, চট্টগ্রাম। মোবাইল 01617 101420। চাকরি কত বড় সাহস, এটা মুরব্বী মানুষের সামনে কত বড় থাপ্পড়টা আমারে মারলো। হ্যাঁ আরে বাবা রে বাবা, এত বছর ধরে চাকরি করি, এত আদর করলো আমারে, আজকে আমার ঠাস করে এরা থাপ্পড় মারলো। মেজাজটা একবার গরম হয়ে যেতেছে। কি কি মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ কে একই বলতেছো? তোমার একটু মাথা এত গরম হইবে কে? বেশি গরম হইলে তো বাস্ট হয়ে যাইবে। আরে বাস্ট হইবে কে? হ্যাঁ আমার মেজাজ গরম হয়ে গেছে গা। মেজাজ গরম হইছে কি পিনে এটা বলবা তো ভাঙ্গে চুইরা। তো হইবে না কি করবে? এই যে হারুন চাচা হজে গেছে, হজেতে আওয়ার পরে গ্রামের লোকজন জাগরেই পাইতেছে, বাবা 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 হজের বয়ান দিতেছে। আমি গেলাম সুদের হিসাব নিকাশ কইবার লাগা, আমার ঠাস করে একটা চোর মারলো। তুমি দাও না ঠাস করে চোর, তুমি একটু দিতে সমস্যা কি? তোমার চোর মারছে কি লিখে? চোর মারছে কে লেগে? আমার তো মনটাই কইতাছে হয়তো হজ করছে, আমার মনে হয় সুদের ব্যবসা ট্যাবসা করবো না, এর লেগে আমার চাকরিটাও মনে থাকবো না। এই জন্য চিন্তা করছি যে চাকরি করবো না আমি। ও এই ব্যাপার, যাক ভালো হয়েছে। এই সুদের চাকরিটা কি করা লাগবে না, এ করা ভালো না। এই যে তুমি এখানে চাকরি বাকরি করো, মোর তো এমনিতেই পছন্দ ছিল না। তোমার তুমি আগেই বলছি ওই ব্যাটার পিএইচডি হওয়ার দরকার নাই। এই যে সুদ খায় এগুলো কি ভালো নাই? হ্যাঁ এগুলো কিন্তু খারাপ। এই যে তুমি যে সময় হরবাড়ি যাও, সেই সময় মোর বাপ মাও কিন্তু তোমার এইগুলো মানা করে। আরে আমি তার না চাকরিটা কে লেগে করছি তুমি বুঝো না? ভালো টাকা বেতন দেয়, আর এত বছর ধরে চাকরিটা করতেছিলাম, আমার কোনো কাজ কামের যাই ঝামেলা ছিল না। এই চাকরি করে আমি ভালো চলতেছিলাম। এখন তো বুঝো নাই, এখন কি করবো কিছু বুঝতেছি না। ঠিক আছে হনো, খারাপ পথে একটু টাকা বেশি উপার্জন করা যায়, সৎ পথে কখনো এত টাকা উপার্জন করা যায় না। এখন যেহেতু নিজের ইচ্ছাকৃত ভাবে চাকরিটা চলে গেছে, হ্যাঁ হজ করছে, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করতে আছি, কারণ হ্যাঁ হজে গেছে বিদায় তুমি এই লাইন থেকে ফিরে আইছো। তা নাইলে তুমি যে হ্যাঁ পিএস আসিলা, এই যে সুদ সুদ খাইতো, হেইন্দা তোমার বেতন টেতন দিত, গুণা তো তোমার হইতো না? আমারও গুণ হইতো, অবশ্যই হইতো। হনো, যে পাপ করে আর কেউ যদি এটা সাক্ষী হয়, তাহলে দুইজনেই পাপী, বুঝো না কে? কি কও? আমি তো মনে করছি যে হ্যাঁ সুদের ব্যবসা করে, হ্যাঁ নামি মাইনছে কয় হ্যারই মনে হয় গুণা হইতাছে। আমার মনে হয় না একবারে ম্যাজিস্ট্রেটের মতো চাকরি আমি করতে আসি। না 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 না, এগোই মুই তোমার একদিন ধরে বুঝাইতেছিলাম। হনো, ওই চাকরিটা চলে গেছে বেশ ভালো কথা, ওই চাকরি আর করার দরকার নাই। মোর এক মামাতো ভাই আছে, হ্যার নাম এহাসান, এহাসান ইন্ডাস্ট্রিও আছে হ্যার, বুঝছো? ওই নামে ইন্ডাস্ট্রি আছে হ্যার, বিলইর ব্যবসা আছে, বুঝছো? তুমি খালি বিলই কাটা কান্দে উড়াইয়া ট্রাকের মধ্যে উড়াই দেবা, হেরা খালি সাপ্লাই দেবে, এইটাই হচ্ছে তোমার কাম। মেলাটা বেতন দেবে। কি কও? ওটা তো লেবারের কাম হইলো। আগে কি সুন্দর লেহালি করতাম, সুদের টাকা, সুদে কেড়া নিল কেড়া দিল, এগুলো লেহালি করতাম, আরাম আয়েশা ছিল। এটা তো মনে করছে হাইরে কষ্ট রে কষ্ট। আরে বাবা রে, বেশি আরাম খুঁজলে ওই জিনিস হারাম হইয়া যায়। তুমি তো এটা অন্যায় কাম করতা, অসৎ পথের কাম করতা, ওইগুলো তো ভালো ছিল না, গুনার কাম। এগুলো যদি তুমি লেবারের কামও করো, এখানে যদি বেতন দুইটা কমও পাও, একটু কষ্টও যদি হয়, তাইলে কোনো সমস্যা নাই। কি আছে কি জানি কইছিলা কি এর? আরে হাসান ইন্ডাস্ট্রি, বিলের ব্যবসা। আরে মানে বিলের ব্যবসা, ওই বিলাই নিয়ে টানা হেসরা করলে তো বিলাই নি আমারে কম বেলা একবারে খাম করে খাইলায়। তাহলে কাম হারতারো কি হ্যারে কো কুত্তরও ব্যবসা আছে, ওই ফ্যাক্টরিতে তুমি জয়েন করো। হাল না, পাগল হইছো তুমি? কুত্তার ব্যবসা করু? শুনো, তাহলে বিলের দেই ভালো আছে।
আচ্ছা ঠিক আছে, হ্যালো মুই মোর মামতো বের লাগে কথা কই, তুমি চাইতো না, রাগ করো না, আডো ভিতরে আডো, মুই একটা ব্যবস্থা করতেছি। আও কেমনে চাইতে গেছে দেখছো? আহা, মানুষটা হজ করে আসার পরে ঘরেও ঠিক মতো থাকে না, কই কই যে যায়। কোথায় কোথায় টাইসন কোথায়? ঘরে আইছে? না, ও তো ঘরে আসে নাই। হ্যাঁ, ঘরে আসে নাই মানে কই গেছে? এ তো ঘরে আসার কথা। ও তো সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওরে আজকে আমি চামড়া তুলে ফেলবো, জানো না কি করছে? কেন? ও চামড়া তুলবা কেন? ও কি করছে? কি করে না সেটা বলো। তুমি তারা আদর দিতে দিতে বান্দর বানাইছো। এত আদর করো মনে হয় তোমার সন্তান, আরে মনে রাখতে হবে সে আমার কর্মচারী। আহা, কর্মচারী হোক, সে তো একটা মানুষ, তারপর আবার একটা ছোট মানুষ। হ্যাঁ, ও তো তুমি ছিলা না, সব দেখে শুনে রাখছে, আমি তো ওর কোনো দোষ খুঁজে পাইনি। ওরে বাবা, দেখে শুনে রাখে, আমার কাজ করে, ওরা আমি উপযুক্ত বেতন দিই, 3 বেলা খাবার দিই, আমার এগুলা দেখে, ঠিক আছে? তাই বলে আমার পার্সোনাল কাজের ব্যাপার তো ও মুখ খুলে বলবে এই অধিকার তার আমি দিইনি। ও কি এমন কথা বলছে ও? যে কথাটা বললে বা শুনলে তোমার মাথায় রক্ত উঠে যাবে। আচ্ছা বলোই না শুনি। আরে সে ডাইরেক্ট মানুষের সামনে আমারে বলে সুদখোর। আচ্ছা, ও তো তেমন কোনো মিথ্যা কথা বলে নাই, তুমি তো সুদ খাও। আচ্ছা আমি বলি কি, এই যে হজ করে আসছো, এখন এই সুদি ব্যবসা বাদ দাও, আর তুমি যে হজে গেছো, তোমার হজ কি কবুল হয়েছে আল্লাহই জানে। এই সুদের ব্যবসার টাকা দিয়া, এই সুদের টাকা দিয়া তুমি হজে গেছো। আরে বাবা, এটা তো আমি না, লক্ষ লক্ষ লোক সুদের টাকা, অবৈধ টাকা দিয়ে হজ করতে যাচ্ছে। কবুল কোনটা হয় এটা একমাত্র আল্লাহ জানে, কারটা কবুল হয়েছে। আমার কথা হইলো গেছি, ঠিক আছে, আর কি কইলে সুদের ব্যবসা হ্যাঁ, ছাড়ি দিতাম। হ্যাঁ সাইরা দাও। শালার মাতারি, এই গয়না চুড়ি শাড়ি বিলাসিতা গাড়ি এটি করতে গিয়ে আইছে সব সুদের টাকা দি। কেন এগুলা ভাল লাগে না? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে সহজ ইনকাম হলো সুদের ইনকাম, কোনো কষ্ট করতে হয় না। কটা টাকা দিই, বস আসলটা থাকে, সুদের গুলা লই চলতে আছি আরামসে। কেন হঠাৎ করে এটা বন্ধ করতে কইলা কেন? আচ্ছা, এই যে সুদের ব্যবসা কইরা তুমি এত টাকা কামাও, আচ্ছা বলতে পারো তুমি কি সুখে আছো? এই টাকা নিয়ে তুমি কি করবা? এই টাকা নিয়ে কি কবরে যাবা? একটা সন্তান নাই, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, এই টাকা দিয়ে কি করবা? টাকার পাহাড় বানাইতেছো। আমি বলি কি, ওইসব বাদ দাও, আল্লাহ মাফ করব। সুদের ব্যবসা বাদ দাও, যা আছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমরা চলে ফিরে খাই, আল্লাহ আমাদের সন্তান দিতেও পারে। না, এটাও খারাপ করো নাই, আসলে আমার টাকা আছে, মনে সুখ নাই। মানুষের পোলাপান বাবা বাবা কই যখন ডাক দেয়, আমারও বাপ ডাক শুনতে ইচ্ছা করে। তোমার কি মা ডাক শুনতে ইচ্ছা করে না? ইচ্ছা করে, কিন্তু এটা কি আমাদের অভিশাপে হচ্ছে না? কিছু বুঝতেছি না আমি। অবশ্যই অভিশাপ, কারণ অনেকে টাকা দিতে পারে না সুদের, তুমি জুলুম করো। অনেকে দেখা গেল যে ওষুধের টাকা রাখছে, সেই টাকা আগে তোমার হাতে দিতেছে, অনেকে জমি বেচে দিতেছে, অনেকে শাড়ি বেচে দিতেছে। তো এটা একটা অভিশাপ না? তুমি তো মাপও করো না সুদের টাকা, অনেক সময় তো মাপ করতে হয়। তুমি কাও কি না, আসলটা জমা থাক, সুদেরটা আগে দে। তো এটা কি হইলো? তবে তোমার কথা সব ভালো লাগছে, সেন্টিমেন্টে গেছি, চোখের পানি আসবে আসবে বাপ, কিন্তু আমি সুদের ব্যবসা ছাড়তে পারব না। এই কথাটা তুমি আর আমারও অনুরোধ করো না, তোমার কাছে মাপ চাই। থাকো তুমি তোমার সুদের ব্যবসা নিয়ে, বুঝছি, এসব বুঝায় কোনো লাভ নাই। থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে, আমি আর কোনোদিন বলতে যাব না। এই তো তোমার মাথা বুদ্ধি হয়েছে, থাকো তোমার ব্যবসা নিয়ে, তুমি অনুমতি দিছো। এখন টাইসনটা দরকার, হারামজাদা কই গেছে? ঘরে খুঁজি লই। ধ্যাৎ। টাইসন, টাইসন একটু বাইরে আয়। বাবারে রাগ করছস? তোর বাপ মনে কর আমারে। ও বোমা, ধরেন কিলো খাতা দিলে কেন? মোর জামাই আপনার ওইখানে আর কাম করবে না, ঠিক আছে? আপনি মোর জামাই রে মারিয়ে হারবার বাইর করে দিছেন। সি সি সি, আপনি হজ করতে গেছেন, বেশ ভালো কথা। আপনি রে আল্লাহ ইমান দিছে, হেদায়েত দিছে, আলহামদুলিল্লাহ, মুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তাই বলে থাবর তো দিতে পারেন না। আপনি মোর জামাই রে হুদাহুদি মারছেন। আপনি ব্যবসা করবেন না, বেশ ভালো কথা। আপনি মোর জামাইরে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতেন, আপনার মধ্যে তো কোনো মানবতাই নাই। বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? এই সুদের ব্যবসা কেউ ছাড়তে পারে? আমার রক্তের সাথে মিশে গেছে। এখন কি তাই মোর জামাইরে মারলেন কি লিখে? আরে ঘটনা হইলে আমার লগে নুরু পাগলা আছিল, এর লগে আমি মক্কা মদিনার বয়ান দিচ্ছি, কথা বলতেছি। তখন আমি গরিব মানুষ ভাই, আমার কোনো টাকা নাই না, আমার খুব ইচ্ছা আছিল খোদার ঘরে যাওয়ার। তা আমি কইছি 3 মাস ভিক্ষা কর, দেখবি উমরা হজের এসে উঠি যাইব। এই বুদ্ধিগুলো দিতেছি। আর হ্যাঁ, তখন মক্কা মদিনার কিছু কথা কন, তারে বয়ান টান দিলাম, মা ফাতেমার বাড়িতে গেছি, কোথায় কোথায় দেখছি, এগুলো বলছি। হঠাৎ করি তোমার স্বামী আই বলে, এই লন, আপনি হজে আছিলেন, আপনার সুদের টিকা অমুকে দেয় নাই, অমুকে দেয় নাই, অমুকে সুদের টাকা দিছে, অমুকে 3 মাস পরে দিবে, এগুলা বয়ান শুরু করে দিছে। তা
ঠিকই তো আছে। আপনি একদিন আসিলেন না মক্কা মদিনায় গেছেন হজ করার জন্য, এখন একদিন পর আপনি আইছেন, আপনার হিসাব নিকাশ বুঝাই দেবে না যেহেতু হ্যাঁ আপনি চাকরি করে। আরে বৌমা, সেই দেখতেছে আমি একটা লোকের সাথে কথা বলতেছি, বয়ান দিচ্ছি, হজের কথা বলতেছি, তখন তার দরকার ছিল আইসা চুপ করে দাঁড়াই থাকার, যে আমার মহাজনে একজনের লগে এসব কথা বলতেছে, এখন আমি সুদের কথা বলাটা ঠিক হবে না। সে ফট করে গড়গড়াই কইতেছে, শুনেন অমুকে টাকা দিছে, অমুকে সুদের টাকা দেয় না, তখন মেজাজটা গরম হইবে না? আমি হালকা পাতলা একটা থাপ্পড় দিছি। আমি তার বাপ হইলে তারা কি মারতাম না, তার শাশা হইলে তারা শাসন করতাম না? তার মানে আপনি কি বলতেছেন, আপনি কি সুদের ব্যবসা বাদ দেন নাই? না তা আপনি না হজ করে রয়েছেন, আল্লাহ না আপনার হিদায়াত দিয়েছে? না না, হজ করে আসি, ব্যবসা তো ছাড়া যাচ্ছে না, এই ব্যবসার মধ্যে আরাম আয়েশ বেশি, বুঝো না কেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আপনি আর একটা নতুন একটা পিস খুঁজলেন। না না বৌমা, টাইসন আমার সব চিনে, প্রত্যেকটি লেনদেন তার হাতে করছে। এখন যদি সে রিটায়ার করে চাকরি ছাড়িয়ে দেয় তো অনেক অর্ধেক টাকা, আমার 20 লাখ টাকা আমি তো এদের হতাশে পাবো না। এন হ্যাকে তার পাবেন না, হ্যাঁ তো অন্য জায়গায় চলে গেছে। কোথায় গেছে? ওই মোর মামতো ভাই এহসান আছে, এহসান ইন্ডাস্ট্রিতে গেছে, ওখানে নতুন একটা চাকরি নেবে, বিলের ফ্যাক্টরি। আচ্ছা যাই, ওরা খুঁজে বার করি। আইছে আহো তাড়াতাড়ি আহো। এই পাইয়া গেছি। কি ব্যাপার, তোমরা না আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, গেলে না কেন? যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আপনার বাড়িতে যাওয়ার আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখনো টাকা নিলে না, কাজ শেষ হয়ে গেছে। তোমার স্বামী কইছে ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। কই ছিল, কিন্তু আপনার টাকা আমাদের লাগবে না, আমরা টাকা নিয়ে আইছি। শুনো, আমি এখন সুদের রেটটা একটু কমাই দিছি। আগে 1000-এ নিতাম 300, এখন নি 150 টাকা, অর্ধেক সাইডে দিছি। আমার কত লেট নাও, আমার থেকে টাকা নাও। 2 লাখ টাকা কখন নিবে? তাতে কম দিয়ে আনছি। তার থেকে কম দিয়ে আনছো মানে? এই যে 2 লাখ টাকা কে দিছে? সুদ করুন, ওই যে হায়দার। এই যে একটা লোকটা তোমারে টাকা দিয়ে উপকার করছে, আর তুমি ঠাস করে বইলা বললা সুদ কর। বিষয়টা হইতাছে ওইটা কিন্তু বকা হিসেবে নিয়েন না, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে পদবি আছে, হ্যাঁ যেমন খান, হ্যাঁ চৌধুরী, হ্যাঁ। তালুকদার, মিয়া, এগুলো পদবি না? ঠিক তেমনই আপনারা যারা সুদের উপর টাকা লাগান, হ্যাঁ গো একটা পদবি আছে, সুদখোর। মানুষে শুনবো, আসতে বলেন। এখন টাকাটা ফেরত দিয়ে দাও, আমার থেকে টাকা নাও, অসুবিধা নাই। কিন্তু অসুবিধা তো আছে। কি? সেটা আপনার। আমার মানে? আরে তাই শুনুন, আমাকে কইলো যে আপনি নাকি আপনি সুদ খাওয়া বন্ধ করে দিচ্ছেন, আপনি টাকাটাও দেন না। টাইসন কইছে হ্যাঁ। আমি ব্যবসা ছাড়ি দিছি, হ্যাঁ, এই জন্য তোমরা অন্য জায়গা থেকে টাকা লইছো। আনছি। হায় হায় রে, আমার ব্যবসা শেষ করিয়ে লাইছে, একদম আমারও ডুবাই দিছে টাইসন। ডুবানোর তো কিছু নাই, আপনার পাপ কমাইয়া দিছে। হজ করে আইছেন, এখন আল্লাহর রাস্তায় চলেন, নামাজ কালাম পড়েন, সুদের ব্যবসা ছাইরা দেন, ভালো হইব। উপদেশ দিয়েন না, টাইসনের চামড়া তুলে নিবা আমরা। হ্যাঁ তো একা, তাহলে আমরা পাইলো কই? গেছে নাট গেছে, চলো জিজ্ঞেস করি। এই তুই আমাকে এখানে জ্ঞান রাখছিস ক? আপনাদেরকে আমি এনে কেন ডাকছি আপনারা শুনেন। আপনারা জানেন এই এলাকাটা সুদ করে ভরে গেছি, অনেক মানুষই সুদ নেয় বা দেয়। তো আপনারা এটাও জানেন আমি একটা সুদ করে চাকরি করতাম, সে কোন জায়গায় সুদের টাকা দিল, কোন জায়গা থেকে সুদের টাকা পাইবো, এইগুলা হিসাব নিকাশ করতাম। তো এই চাকরিটা আমি ছেড়ে দিছি, ছেড়ে দিয়া আমি একটা চিন্তা ভাবনা করছি, এই এলাকাটা একবারে সুদ মুক্ত এলাকা করবো। আপনারা তো সুদ মুক্ত এলাকা করবেন বাবুরে, আমরা বিপদ আপদ পড়লে আমরা যে টিয়া আনিমু কতুন, সুদের উপর নলে তো কোনো হোমন দিয়ে টিয়া দিত চা না। আরে জনদরদি হইছে, হ্যাঁ জনদরদি হয়েছে না? সেই দিন আমার বউ অসুস্থ হয়েছিল, ওই ওই যে সুদি হাজি না হইলে আমার বউ সুস্থ হইতো না। এই টাকাটা কে দিত? তুমি দিতা? আরে বাবা, তার জন্য একটা ব্যবস্থা আমি করছি। আচ্ছা, এই যে আপনারা যে সুদ খান, সুদ খাওয়া কি ভালো? সুদ খাওয়া তো ভালো না, সুদ খাওয়া হচ্ছে হারাম, এটা আমাদের ইসলামে লেখা আছে। আমাদের নবী রাসূলরাও একসময় এই কথা কয়ে গেছে, কেউ সুদ খাইবেন না, কেউ সুদ দিবেন না। আর যে ব্যবস্থাটা আপনাদের জন্য করছি, মনে করেন আমরা একটা সমিতি খুলবো, আপনারা যে যাই পারেন আপনারা ওই সমিতিতে 100 টাকা করে জমা করবেন। যদি আমরা 50 জন 100 টাকা করে জমা করি, মাস শেষে অনেক টাকা হইব। যার বিপদ আসবো আমরা ওই সমিতি থেকে ওর বিপদ সমস্যার সমাধান করবো। বাবা বাবা বাবা, আর এক সিটার আইছে, আমরা 100 টাকা করে দেই, তারপরে অনেকগুলা টাকা জমুক, ওই টাকা নিয়ে ও না না সৃষ্টি ভাই, কথাটা এই মন্দ হয় নাই, তবে এনে যে তো আজাদ ভাই আছে, তারপরে যাই আমাকেও বড় ভাই আছে, ওনারা যা বলে তাই। আচ্ছা বাবা বাবা বাবা, দুনিয়ায় দাঁড়িয়ে খুঁজতেছি টাইসন, তুই এখানে বসে কি শুরু করছস? কিরে, আমার ব্যবসা বাণিজ্য তুই কি লাডে উড়াবি নি?
তুই বেলে মানুষের আঁটি আঁটি কস আমি সুদের ব্যবসা ছাড়ি দিছি আতুন জান কাউতে আনো নাই কিরে হালার ফোয়ালা হ্যাঁ। নাকি ঠিক কথাই কইছি আজকের পর থেকে এই গ্রামের মানুষ কেউ আপনার কাছ থেকে সুদের টাকা আনবো না আপনি সুদের ব্যবসা ছাইড়া দিছেন এই কবে ছাড়ি আমি তোরে কইছি যে আমি সুদের ব্যবসা ছাড়ি দিছি কে আপনারে আমি সুদের কথা কইলাম তখন আপনি আমার গালে ঠাস করে একটা চোর মারলেন আপনি তো সুদের ব্যবসা অবশ্যই ছেড়ে দিয়েছেন আবার হজও করে আইছেন তুই নুরুর সামনে কইছস আমার এটা বিবেকে লাগছে ইয়ালে তোরে থাপড় দিছি আমি তো সুদের ব্যবসা করতেই আছি হিসাব এটা আপনি কি কন হ্যাঁ? আপনি এই মিছা কথা ডাকার লাগারে মারছেন হ হ আপনি এনে আছেন কিলে উঠে যান ও যেটা কইছে এটাই থামি না খামু না আপনি কি সুদের ব্যবসা করেন না করি ও সুদের ব্যবসা করেন হ্যাঁ তার মানে লোক সমাজে কইছি দেখে আপনি আমার থাপ্পড় দিছেন হ তার মানে আপনি সুদের হাজি হ্যাঁ সুদি হাজি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের নিত্য নতুন কমেডিগুলো দেখবেন গাজিস মিউজিক চ্যানেলে আর সেই জন্য চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন গাজী গাজী মিউজিক মিউজিক চ্যানেলে।